রাজধানীতে কর্মজীবী মানুষের ফিরে আসার খবর জানাবো সহকর্মী ফয়সাল মাহমুদের মাধ্যমে। তিনি আছেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে। যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, আজ থেকে তো ব্যস্ততার শুরু হচ্ছে, কেমন দেখছেন কর্মজীবীদের ঢাকায় ফেরার চিত্র? জুবায়ের, যেহেতু সরকারি 9 দিনের যে ঈদের ছুটি ছিল সেটি আজকেই শেষ হলো, অর্থাৎ আজকে থেকেই কাজের যে ব্যস্ততা সেটি পুরোদমে শুরু হবে। বলা যায় যে এই কাজে অফিসে যোগ দিতে ঢাকার আশেপাশের সহ বিভিন্ন জায়গা থেকে আপনি জানেন যে গতকাল থেকেই মানুষের কিন্তু বেশ চাপ ছিল। রেল স্টেশন কিংবা বাস সব জায়গাতেই, লঞ্চ বলা যায় সব জায়গাতেই। তবে আমরা আজকে একটি বিষয় লক্ষ্য করেছি যে লোকজনের আসার চাইতে কিন্তু অনেকখানি লোকজন নগরবাসী এখনও ঢাকা ছাড়ছেন। যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি তারা কিন্তু এখন আমরা দেখছি যে রেল স্টেশনে ভিড় করছেন এবং তারা কিন্তু তাদের স্বজনদের সাথে ঈদের যে ছুটি তারা সেই সময় কাটাতে পারেনি, তারা এখন কিন্তু ঢাকা ছাড়ছেন। আর যেহেতু আজকে থেকেই কর্মঘণ্টা, আমরা দেখছি সকাল সকাল কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে স্টেশনগুলোতে। এখনও প্রায় কিছুক্ষণ আগে একটি ট্রেন প্রবেশ করেছে প্ল্যাটফর্মে। আমরা দেখছি কয়েক হাজার মানুষ রাজধানী বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকায় প্রবেশ করেছেন। এছাড়া যদি জুবাইর বলি, শুধু রেল স্টেশনগুলোতে যে এমন ভিড় তেমনটা না, এর পাশাপাশি কিন্তু বাস স্টেশনগুলোতেও কিন্তু মানুষের চাপ রয়েছে, যেহেতু আজকে শেষ দিন এবং তারা সকলেই চেষ্টা করেছেন যাতে অফিস আওয়ারের আগেই তারা ঢাকায় প্রবেশ করতে পারেন। সেজন্যই মূলত তারা খুব ভোরেই তারা রওনা দিয়েছেন এবং তারা কিন্তু অনেকেই এখনও পর্যন্ত তারা আসার চেষ্টা করছেন। যেহেতু আজকে শেষ অফিস, তাই বলা যায় যে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু সকাল সকাল বেশ ভালোই বলা যায়। যদিও আমরা গতকালকে দেখেছিলাম দুপুরের পরপর অনেকটা শুনশান নীরবতা ছিল বা অনেকটা স্বাভাবিক যে কার্যক্রম সেটি ছিল। তবে যেহেতু আজকে সকালের অফিস আওয়ারের আগেই সেই ভিড়টি আমরা দেখছি, প্রচুর পরিমাণে লোকজন এখনও বাইরে থেকে আসছেন কিংবা ঢাকা ছেড়ে যাচ্ছেন। তবে জুবাইর, বলা যায় যে ঈদের যে আনন্দ, স্বজনদের সাথে যে তাদের যে ঈদের যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল সেটি কিন্তু কাটিয়ে সবাই সবার মতো করে নতুন করে আবার তাদের কাজে ফেরার জন্য সকলেই চেষ্টা করছেন। নতুন করে তারা আবার তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেটি পরিচালনার জন্যই কিন্তু আবারও তারা ঢাকামুখী হচ্ছেন এবং তাদের কর্মস্থলে আজকে থেকেই যোগ দেবেন। জুবাইর, ধন্যবাদ ফয়সাল আপনাকে।